আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। সকালবেলায় ভাত ভাজি খাবো, এজন্য আগের দিন রাত্রে বেশি করে ভাত রান্না করে রেখেছিলাম। শীতের দিন আসলে বেশিরভাগ সময়ই ভাত ভাজিটা খাওয়া হয় আমাদের। তো একটু বেশি করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে সাধারণভাবে এই ভাত ভাজিটা করা হয়, আর এটা আমাদের কাছে খুবই ভালো লাগে খেতে। আমি এই ভাত ভাজিটা ডিম দিয়ে করি সাধারণত। তবে গতকালকে যে চান্দা মাছ ভর্তা করেছিলাম, আজকে ওই ভর্তা দিয়ে খাবো, সেজন্য ডিম দিয়ে করিনি। আমার কাছে মনে হলো ডিম দিয়ে করলে ওই ঝাল ভর্তা দিয়ে খেতে ভালো লাগবে না, তো সেজন্য। আর গতকাল যে ডালের বড়া বানিয়েছিলাম, তো পরিমাণ মতো বড়া বানানোর পর কিছুটা ডালের মিশ্রণ রয়ে গিয়েছিল, আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেগুলো দিয়ে 4-5টার মতো বড়া ভেজে নিয়েছি। এখন এই বড়া আর মাছ ভর্তা দিয়ে খাওয়া হবে এই ভাত ভাজিটা। এই ভাত ভাজিতে যদি কিছু সবজি অ্যাড করা হয়, তারপর সয়া সস, গোলমরিচের গুঁড়া, একটু আদা রসুন কুচি, তাহলে কিন্তু এটা চাইনিজ ফ্রাইড রাইস হয়ে যায়। কিন্তু বিশ্বাস করেন, আমাদের কাছে ওই চাইনিজ ফ্রাইড রাইসের চেয়ে সাধারণভাবে ভাত ভাজিটাই অনেক ভালো লাগে। আমার তো হলুদ ছাড়াই ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড হলুদটা বেশি পছন্দ করেন, সেজন্য একটু হলুদও দিয়েছি। আর এই যে এখানে ওনার জন্য খাবার নিয়েছিলাম। একটা কাজে ব্যস্ত ছিলেন উনি, খেতে চাচ্ছিলেন না, তো জোর করে 2-3 লুকমা খাইয়ে দিলাম। তারপর এত মজা পেয়েছেন, বলছেন যে অনেক মজা হয়েছে, কিন্তু খেতে পারছি না, দুর্ভাগ্যবশত সময় নেই, রেখে দাও, পরে এসে খাবো। তো কি আর করার, তারপর এটাতে আমি খেয়ে নিলাম। এখন ছেলের জন্য একটা ডিম ভাজি করে নিচ্ছি, কারণ ও তো মাছ ভর্তা খাবে না, ডালের বড়াও খাবে না, তো সেজন্য ডিম ভাজিটা করে নিচ্ছি। আর ডিমে কোনো পেঁয়াজ মরিচ দেইনি, কারণ ও পেঁয়াজ পছন্দ করে না, মরিচ তো দেওয়া যাবে না, ঝাল হবে। আর এখন আপনারা হয়তো ভাবতে পারেন পোচ করে দিতে পারতেন, কিন্তু আমার ছেলেকে যদি আমি ডিম পোচ করে দিই, তাহলে ও শুধু সাদা অংশটাই খায়, কুসুমটা ফেলে দেয়। এজন্য আমি কুসুমটা সাদা অংশের সাথে মিক্স করে দিই লবণ দিয়ে, এতে করে ওর দুইটাই খাওয়া হয়ে যায়। এদিকে বাসার সামনে এক ভ্যানওয়ালা এসেছিল রসুন আর আদা নিয়ে। তো আন্টিকে বললাম যে আমাকে একটু আদা রেখে দিন ভালো হলে। তো আন্টি দেখে এসে বললেন যে আদাগুলো নাকি ভালো, শুকনা আদা। তো তারপর 2 কেজি আদা রেখেছি। আর এভাবেই আমি গত বছর রমজানের 1 মাস আগে ভ্যান থেকে আদা কিনেছিলাম। এগুলো অনেক ভালো হয়, আর প্রাইসও বাজারের চেয়ে কিছুটা কম হয়। বাজার থেকে কিছুদিন আগে আমার হাজব্যান্ড 150 টাকা কেজি কিনেছিলেন, 1 পোয়া নিয়ে এসেছিলেন চা খাওয়ার জন্য। তো আগে থেকে আমার ব্লেন্ড করা ছিল ফ্রিজে, চা খাওয়ার জন্য আর অল্প কিছু ব্লেন্ড করে রেখেছিলাম। তো এখান থেকে যে কিনেছি, এখান থেকে 120 টাকা করে নিয়েছে, সেজন্য 2 কেজি কিনে রেখে দিয়েছি। এখন সুন্দর করে ছিলে কুচি করে রেখে দিলাম। আজকে অর্ধেক কাটতে পেরেছি, আর বাকি অর্ধেকটা আরেকদিন কাটবো। আমি এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করব বক্সে করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।